এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই শীতের সিজনে অনেক রকম সবজি বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে যে পছন্দ মতো সবজি আপনারা ফ্রিজে ফ্রোজিং করে রেখে দিতে পারেন। এখানে আমি একটি ফুলকপি, একটি ব্রোকলি ফ্রোজিং করে আপনাদেরকে দেখাবো। ফ্রিজে রাখার পর আপনারা যে কোনো সময় রান্না করে নিতে পারেন, একদম টাটকা থাকবে। সবুজ কালার সবজিটা আপনারা পারফেক্টভাবে সবুজ রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে আমি ব্রোকলি ফুলকপি ভালো করে কেটে নিব। আপনারা আপনাদের স্লাইস মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো আমি কেটে নিতেছি। আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদের ফ্রিজে রাখার পর আপনাদের সবজিটা একদম টাটকা থাকবে। আমি ব্রোকলিটা ভালো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিটা কেটে নিব। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। এখানে আমি দুটো নিব। এখানে গাজর, টমেটো অনেক কিছু সবজি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা চাইলে ফ্রোজিং করে রেখে দিতে পারেন। আমি যে নিয়মে সবজিগুলো ফ্রিজে সংরক্ষণ করব, আপনারাও আমার টিপস ফলো করে যে কোনো সবজি আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ফুলকপি আর ব্রোকলি আলাদা করে সিদ্ধ করব, আলাদা করে ফ্রোজিং করে রেখে দিব। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফ্রোজিং করতে হয়। একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। পানিটা ভালো করে গরম করে বলক তুলে নিব। বলক ওঠা আগ পর্যন্ত আমি পানিটাকে ভালো করে বলক করব। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে লবণটা দেওয়ার কারণ হলো সবজিটা কালার নষ্ট হবে না, আর দ্বিতীয়ত হলো আপনাদের সবজিটা রান্নার পর ভিতরে যে মশলা অ্যাড করবেন মশলাটা টেস্ট বজায় থাকবে। আপনাদের মশলা অনেকে সবজি রান্না করার পর ফ্রোজিং করা সবজি রান্নার পর আপনাদের সবজিটা ভিতরে মশলা ঢোকে না, খেতেও ভালো লাগে না। তার জন্য আপনারা অবশ্যই সবজি সবুজ কালার নষ্ট না হওয়ার কারণ দুটি অপশন আপনাদের একটি কাজ করলে দুটো ঠিক থাকবে। আপনারা যদি গরম পানিটার মধ্যে লবণ দিয়ে দেন তাহলে আপনাদের সবজিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট বলক পানিটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আপনারা কিন্তু বেশি সিদ্ধ করে নেবেন না, তাহলে আপনাদের সবজিটা প্রায় রান্নার পর সবজিটা অনেকটাই গলে যাবে, নরম হয়ে যাবে। এখানে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই চলবে। যে উপরে কালারটা দেখুন আমার পারফেক্টলি ঠিক আছে। আমি সবগুলো সবজি তুলে নেব। একই নিয়মে আপনারা কাজটি করবেন। যে কোনো সবজি আপনারা ফ্রোজিং করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। আমি একই পানির মধ্যে দ্বিতীয়বার আবার ফুলকপিগুলো দিয়ে দিব। এখানে কোনো পানি পরিবর্তন করার দরকার নেই। আমি একই পানির মধ্যে ভালো করে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করে যদি সবজিগুলো সংরক্ষণ করেন, আপনাদের পছন্দ মতো সিম, টমেটো, গাজর যে কোনো সবজি আপনারা সংরক্ষণ করে নিতে পারেন। এই শীতের সিজনে বাজারে অনেক ধরনের সবজি, নতুন নতুন সবজি পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি সংরক্ষণ করে নিতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন। এখানে আমি সবজিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই সবজিগুলো ঠান্ডা হতে হবে। গরম থাকলে পরবর্তী আপনাদের সবজিগুলো নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগে না। এখানে আমি একটি ফয়েল পেপার বা একটি পলিথিন নিয়েছি। আপনারা যে কোনো পলিথিন বা কাগজে নিতে পারেন। ভালো করে মুখটা চেপে আমি বন্ধ করে দিয়ে দিব। আপনাদের সবজিগুলো অবশ্যই ঠান্ডা হতে হবে, না হলে সবজির টেস্ট খারাপ হয়ে যাবে। এখানে আমি ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি। আমি দু রকম সবজি আপনাদেরকে ফ্রোজিং করে দেখাবো।
আমি এখন সবজিগুলো ফ্রিজে রেখে দিব, প্রায় 2 দিন পর আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি আমার সবজিগুলো কীরকম হয়েছে। দেখুন কতটা টাটকা রয়েছে আমার সবজিগুলো, আর একটার সাথে একটা লেগে যায় না। আমি মাঝখান দিয়ে সবজিগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই মাঝখান দিয়ে সবজিগুলো শক্ত হবার আগ পর্যন্ত আপনারা ছাড়িয়ে দিবেন, তাহলে রান্নার সময় আপনাদের কোনো রকম ঝামেলা হবে না। দেখুন আমার সবজিগুলো কতটা সুন্দর রয়েছে। ফ্রোজিং করার পর আমার সবজিগুলোর কালার একদম ঠিক আছে। আমি রান্নার সময় বের করে আমার যতটুকু প্রয়োজন বের করে আমি ইজিলি রান্না করে নিতে পারবো, কোনো রকম ঝামেলা হবে না। অবশ্যই আপনারা সবজিগুলো একসাথে আঠা লাগানোর আগে আপনারা ছাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের রান্না সহজ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আবারও আমি ফ্রিজে রেখে দিব, আমার যখন প্রয়োজন আমি রান্না করে নিব। আমি এখন আবার ডিপ ফ্রিজে রেখে দিব, সংরক্ষণ করব। আমার যতদিন ইচ্ছে আমি ততদিনই সংরক্ষণ করে নিতে পারবো। এখন বাজারে অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়, তাই এখন রান্না করব না। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।